নমস্কার বন্ধু, লোভনীয় রান্নাবান্না চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে নোটের শাক ভাজা তৈরি করে দেখাবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। নোটের শাক ভাজা রান্না করার জন্য আমি গ্যাসটা জ্বেলে নিলাম আর গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। আপনারা এটা সর্ষের তেল দিয়েও শাক ভাজাটা করতে পারেন, তবে আজকে আমি সাদা তেল দিয়ে করছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। অবশ্যই তেলটা গরম হয়ে গেলে কিন্তু শুকনো লঙ্কাটা দেবেন। এখন লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আসলে আমি এই লঙ্কাটা ভাজছি, অনেকে একটু শাক ভাজা দিয়ে লঙ্কা ভাজা খেতে ভালোবাসে, এই জন্যই আমি এখন লঙ্কা ভাজাটা তুলে রাখছি। লঙ্কা ভাজাটা হয়ে গেছে। তেলে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের একটু কম কালো জিরে। আর এই সময় আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি। একটা শুকনো লঙ্কাকেও ছিঁড়ে ফোড়নে দিয়ে দিলাম। 4 কোয়া রসুনকে খোসা ছাড়িয়ে আমি থেতো করে রেখেছিলাম, এখন আমি এটা তেলে দিয়ে দিলাম ভাজার জন্য। একটা গোটা পেঁয়াজকে কেটে রেখেছিলাম, তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এখন পেঁয়াজ, রসুন আর লঙ্কা, কালো জিরেটাকে একটু ভাজবো। হালকা লাল করে পেঁয়াজগুলোকে ভাজতে হবে। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা সবুজ নোটের শাক। 1 আঁটি নোটের শাককে আমি ভালো করে কুচিয়ে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ শাকের মধ্যে অনেক বালি থাকে, তো এই জন্য ভালো করে জলে ধুয়ে নিতে হবে। এখন কুচিয়ে রাখা নোটের শাকটা পেঁয়াজ রসুনের সাথে ভাজতে হবে। গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিলাম। দেখুন শাক থেকে একটু একটু জলও বেরিয়েছে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। 1/2 টিস্পুন দিলাম লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই বুঝেই দেবেন। আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা এর মধ্যে আর দিলাম না। এখন শাকটা নুন, হলুদ, লঙ্কা গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন নুন দেওয়ার পর শাক থেকে কতটা জল বেরিয়েছে। এর মধ্যে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে শাক ভাজাটা খেতে ভালো লাগবে। এখন চিনিটাও ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব। দেখুন শাক থেকে কতটা জল বেরিয়েছে। এখন শাকটাকে একটা ঢাকনা চাপা দিয়ে 3 মিনিট মতো সেদ্ধ হতে দেব। 3 মিনিট বাদে ঢাকনাটা খুলছি। দেখুন শাকের জলটা এখন অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি কড়াইয়ে আর একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা পোস্ত। পোস্তটাকে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি। এরপর সমস্ত শাকটা পোস্তর সাথে মিশিয়ে নেব। বন্ধু, আপনি যদি আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আর রান্নাটা ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন প্রচুর প্রচুর বন্ধু বান্ধবের সাথে। পোস্ত মিশিয়ে আমি শাকটাকে আরো মিনিট 3 ভেজে নেব। দেখুন এখন শাক ভাজাটা হয়ে গেছে। কড়াইয়ের গায়ে দেখুন শাকটা একটু লেগে লেগে যাচ্ছে। কড়াইটা দেখুন একটু লালচে হয়ে গেছে, তার মানে কিন্তু শাক ভাজাটা হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে আপনাকে পরিবেশন করে দেখাচ্ছি সবুজ নোটের শাক ভাজা কেমন হয়েছে।
গরম গরম ভাতের সাথে এই শাক ভাজা খেতে দারুণ লাগে। আপনারাও বাড়িতে এইভাবেই শাক ভাজাটা তৈরি করবেন। আর এই শাক ভাজার রেসিপি কেমন লাগলো অবশ্যই আমায় কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন আর একটা রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।